জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत् कार्तिक मासे दामोदर मासे परम आराध्य परम पूज्य परमहंस ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেবজির আবির্ভাব মাসে আমাদের গীতার ক্লাস আমরা এই সৎসঙ্গ করছি প্রভুরই লেখা গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ থেকে গীতার চর্চা এবং কথাসার ভাগবতী কথা গ্রন্থ থেকে ভাগবত এই দুটোই এই মাসে অত্যন্ত অত্যন্ত কল্যাণদায়ী। প্রথমেই দেখছি সুপর্ণা দি জয়েন করেছে। দিদি আই এম সত্যি খুব দুঃখিত, কালকেই ভেবেছিলাম তোমায় ফোন করবো, একদম ভুলে গেছি। কেমন আছে ভাগনা? হ্যাঁ কেমন আছে? হ্যাঁ এখন একটু ভালো আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওই ইঞ্জেকশনটা চালু হয়েছে। হুম এই ডান চোখেরটা অনেকটা বেটার, বা চোখটা এখনো সেভাবে এখনো বুঝতে পারছে না সেভাবে, মানে ইমপ্রুভটা। ঠিক আছে, ইঞ্জেকশনটা তো পড়েছে, আসতে হ্যাঁ সময় লাগবে একটুখানি। হুম 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 বাকি আর কোনো কমপ্লিকেশন নেই তো? সমস্ত টেস্ট না গুলো না ঠিক আছে? না, সমস্ত টেস্ট ওকে আছে। হুম বেশ বেশ, খুব ভালো। হুম হুম হ্যাঁ এটাই একটা, খালি প্রেশারটার জন্য একটু ডাক্তার একটা কার্ডিও বলছে করার জন্য, যে প্রেশারটা 160 থেকে নামছে না কেন। কনসাল্ট করার জন্য। আচ্ছা, তো দেখিয়েছো? কোনো কার্ডিও দেখিয়েছেন? কার্ডিও ওখান থেকেই রেফার করে দেখানো হয়েছে, তাতে হুম কোনো কিছু পায়নি। তবুও বলছে যে স্টেরয়েডে অনেক সময় নাকি প্রেশারটা হাই থাকে। তা হুম ওই জন্য বলছে ওটা কমপ্লিট হওয়ার পর একবার কার্ডিওর একটা সাজেশন ওখান থেকেই ওরা করিয়ে দেবে, যদি কোনো মেডিসিন বা কিছু দিয়ে যদি হুম ওটাকে ছেড়ে তো দিলে তো তখন তো আর কিছু করতে পারবে না। হুম হ্যাঁ হুম হ্যাঁ যাক যাক, ভালো। হ্যাঁ খুব হুম, খুব নাম করো। হ্যাঁ আহ, ভাই। আজকে দেখো আমি গ্রুপেও পাঠিয়েছি আবার অনেকদিন পরে। এই দাসী হ্যাঁ কোথা থেকে দেখছি। পেয়েছিল, দিয়ে ফেসবুকে পাঠিয়েছিল, সেখান থেকে দেখলাম ফ্ল্যাশ দেয় মাঝে মাঝে, তুমি এটা পাঠিয়েছিলে 1 বছর আগে 2 বছর আগে। তো হ্যাঁ সেই হ্যাঁ ফ্ল্যাশে হ্যাঁ দেখলাম যে গুরুদেবের কথা
যে হুম। নাম জপে প্রারব্ধ পাল্টে শব্দ যেতে। কম। হ্যাঁ। গুরুদেবের অমোঘ বাণী বলছেন দেখো। হুম। তাই তাঁর বাণীর উপরে ভরসা করে তাছাড়া আমাদের আর উপায় কি আছে বলো? এটাই এমন, এমন একদম। প্রারব্ধ শ্রবণ করছি যে হ্যাঁ। মানে ভেতর থেকে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে যাচ্ছে। হুম, এমন, এমন প্রারব্ধের কথা শ্রবণ হচ্ছে। হুম, ২ দিন আগেই একটা ঘটনা, জানি না বলতে পারবে, মৌমিতা মা বলতে পারবে। হুম, বোধহয় কাটোয়া না কোথায় একটা ঘটেছে পুলিশ রিপোর্ট, পুলিশে চাকরি করতেন ভদ্রলোক। তার পরিবারের ঘটনা। যাকগে আমি আর ঘটনার বিশদে যাচ্ছি না, তোমাদের মন খারাপ হয়ে যাবে। হুম, কিন্তু কি চরম প্রারব্ধ মানুষকে ভোগ করতে হচ্ছে, এই হুম, কলি কিন্তু সেটা দেখাচ্ছে। হুম? হুম, এর ঠিক থেকে যদি একদম। বাঁচতে হয়, তার হুম, থেকে যদি বেঁচে বাঁচতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে নাম। নাম। হুম, হরি কলিতে হরিনাম। হুম, হরের নাম, হরের নামৈব নামৈব কেবলম। আর কালেও কোনো কিছু নাস্তি। রাস্তা নেই। হুম, কেবলম। হুম, কালো নাস্তি বা নাস্তি বা নাস্তি বা নাস্তি। গতিরন্যথা। এটা মনে করে শুধু নামের আশ্রয় নাও। যে হুম, নাম পেয়েছো, যে নাম পেয়েছো, হুম, গুরু প্রদত্ত নাম, গুরু প্রদত্ত মন্ত্র, নাম, হরিনাম, যেটা, যার যেটা ভালো লাগছে। যদি গুরু প্রদত্ত হয় তো ব্যাস, লাগ যাও, হ্যাঁ, ওইটাতে লেগে যাও একদম। আর যদি গুরু প্রদত্ত না হয়, এই দাসের এই গুরুদেব দিচ্ছেন রাধেশ্যাম নাম নিরন্তর, হুম। নিরন্তর করে তো দেখো, হ্যাঁ কলি ভাই, থেকে সদা বেঁচে থাকবে। কন্যা কুসুম বলেছিল, ছেলেকে তখন বলেছিলাম। যাই বাহ! হোক ছেলেটা মেনেছে। এবং খুব ভালো লেগেছে আমার ওইটাই আরকি। মানে ওই মোমেন্টে ওর ওই কথাটা আমার খুব মানে খুব উপকার দিয়েছে। আমার মনে হয়েছে ওই সময়টা। হ্যাঁ, কন্যা কুসুম মাতাজির শ্রীচরণে হ্যাঁ। আমাদেরও প্রণাম বারবার। হুম, তিনি এরকম হুম, বলেছিলেন। না সত্যিই তো, সত্যিই তো। হ্যাঁ, খুব সুন্দর। হরি ওম। খুব, খুব হুম, নাম করো সবাই। হ্যাঁ, হ্যাঁ। যা প্রারব্ধ আছে সেটাও নিশ্চয়ই এইটাই গুরুদেব আমাদের বলতেই এখন হবে। সবথেকে বড় ভরসা ভাই। আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছুর প্রয়োজন নেই। শুধু নাম। হুম, সময় পেলেই নাম, মনে পড়লেই নাম। হুম, সমস্ত সংসারী ব্যর্থ কথায়, ব্যর্থ জায়গায় সময়গুলোকে নষ্ট না করে নামেতে দাও সবাই। যারা শ্রবণ করছো, হ্যাঁ, হ্যাঁ, যতটুকু পারা, যতটুকু আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, আমাদের তো জীবিকা নির্বাহ করতেই হবে। কিন্তু গুরুদেব ভগবান বলছেন দেখুন, যে জীবিকার জন্যই নামকে খরচা করো না। পেট চালাবার জন্য নামকে কখনো দিও না, যে পেট চলছে না বলে আমি নাম খানিকটা বললাম যে, "হে প্রভু আমি এতটা নাম করছি।" প্রভু নাম নিয়ে তোমাকে দেবেন। কিন্তু তাতে করে কলি কিন্তু যাবে না। কলিকে যদি দমাতে হয়, একমাত্র ভগবৎ প্রসন্নতায় নাম। প্রত্যেকটা নাম করে গুরুচরণে অর্পণ করো। শ্রী গোপাল কৃষ্ণার্পণমস্তু। হ্যাঁ? হুম, এটা হচ্ছে সবথেকে বড় উপায়। একবার অযোধ্যায় এক সাধু মহাত্মা থাকতেন। তিনি বেশিরভাগ সময় একটা গাছের উপরে বসে ভজন করতেন। গাছের উপরই বসে থাকতেন। হ্যাঁ, তো খুব নাম ছিল তার। সবাই মাঝে, মাঝে হয়তো একটু আধটু কিছু কেউ প্রসাদ নিচে কেউ রেখে গেলে সেটা পেতে আসতেন। তারপরে তিনি আবার গাছে উঠে পড়তেন। দিয়ে ওখান থেকে ভজন করতেন নিরন্তর। খুব উচ্চকোটির মহাত্মা। তো এখানে সেই সময় তার এরকম বৈরাগ্য দেখে এক খুব পয়সাওয়ালা এক ধনী মানুষ এসে তাকে প্রণাম করে বলেন, "বাবাজি, আমার একটা অনুরোধ আছে।" বললে, "হ্যাঁ, বল।" বললে যে, "যদি এই দাসকে আপনি আজ্ঞা দেন, তাহলে এই এই যে গাছের পাশেই ৪-৫ টা আমি কিনে নিই। দাস কিনে নেয়, কিনে একটা আশ্রম হয়ে যাবে। সাধু সন্তের আপনি যেমন ভজন করছেন করবেন, তার সাথে, সাথে সাধু সন্তের সেবা হবে, ঠাকুরের হুম, অবধ বিহারীর সেবা হবে। সীতা অবধ বিহারী।" তো
এরকম বলছে আচ্ছা। খানিকক্ষণ পরে সাধুদের চিমটে থাকে, দেখেছো চিমটে? সাধুদের থাকে দেখবে লোহার চিমটে থাকে বড় বড়। তো সেই চিমটেটা উঠিয়েছে। যখনই চিমটে উঠিয়েছে ওই ভদ্রলোক তিনি অভিজ্ঞতাপূর্ণ আর কি। তিনি বলতেন এ তো খুব একটা ভালো দিক নয়। তাই জন্য সাধুদের চিমটি থাকলে খুব সাবধানে তাদের কাছে গিয়ে মুখ খুলতে নেই। চুপচাপ বসে থাকলে ওনারা কিছু বলবেন না। কিন্তু নিজেদের জ্ঞান বাখারতে গেলে বা কিছু ওদের ডিস্টার্ব করতে গেলে দেবে খুব সুন্দর আশীর্বাদ করেন ওই চিমটে দিয়ে ওনারা। তো উনি বুঝতে পেরেছেন এই চিমটে দিয়ে আমার আশীর্বাদ হবে। ব্যাস দৌড়েছেন আর তার পেছু পেছু ওই সেই সাধু মহাত্মাও দৌড়েছেন। দৌড়াতে দৌড়াতে বলে এই দৌড়াচ্ছিস কেন? থাম তুই, থেমে যা। বলে প্রভু কি হলো? আমি কি ভুল করলাম? আমি তো কি একটা কি বলেছি? বলেছি তো এই যে আপনার ৪-৫ টা আমি কিনে নিয়ে আপনাকেই দান করে দেবো। আমি নেব না। দান করে সুন্দর আশ্রম হবে আপনার। উম বলছে এসব আ ইট পাথরের জঙ্গল করার জন্য কি আমি নাম করছি? তুই ভেবেছিসটা কি আমাকে? আমাকে লোভ দেখাবি? বলছে আমার একটা নাম, আমার একটা নাম রামজির চরণে আমি অর্পণ করি। কোনো কিছু পাওয়ার আশায় নয়। নিজের যশ, প্রতিপত্তি, আশ্রম এইসব পাওয়ার, এইসব প্রতিষ্ঠার জন্য নয়। আমার একটা নাম যায় রামজির চরণে। সমস্ত নাম আমি সেখানে অর্পণ করি। এইসব প্রপঞ্চ করার জন্য নয়। তাই তোমাদের কাছে অনুরোধ, সংসারে যা প্রারব্ধ আসছে ভোগ করে নাও, কোনো অসুবিধা নেই। গুরুদেব বলছেন প্রারব্ধ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেটা কখন? যখন ওই প্রত্যেকটা নাম গুরুচরণে চলে যায়, প্রত্যেকটা নাম নিষ্কাম হয়। কারণ কোনো কামনা থাকলে তো সেই নাম দ্বারা কামনার পূর্তি হয়ে যাবে। হ্যাঁ? সংসারের যদি কোনো কামনা থাকে তাহলে ওই নাম দ্বারা কামনা পূর্তি হয়ে যাবে, অবশ্যই হবে। নাম কল্পতরু, নাম সবকিছু দিতে সমর্থ। হুম, তো সেটা পূরণ হয়ে যাবে। তাহলে কি হলো? সেই মশা মারতে কামান দাগা হয়ে যাবে। তাই নামকে কোনো জীবিকার কারণে, কোনো প্রারব্ধের হ্রাসের কারণে ব্যবহার করতে নেই বলছি। প্রারব্ধে যা আছে সেটা সহ্য করো আর নিরন্তর নিষ্কাম, নির্বেদ, হুম, আপ্তকাম, পূর্ণ কাম হয়ে নাম করো। আর সেই নাম ঠাকুরের শ্রীচরণে অর্পণ করো। তোমার প্রসন্নতায় আমার নাম। দেখো চমৎকার দেখতে পাবে নিজেরাই নিজেদের জীবনে। আমরা অন্যদের কথা শুনি, তোমরাই দেখতে পাবে তোমাদের জীবনে চমৎকার। যদি এইভাবে নাম হয়, নিষ্কাম নাম, হুম, অব্যর্থ। তাই খুব নাম, খুব নাম। ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। দাদা তোমার এই কথাটা আজকে রাজেন্দ্র দাসজির মুখে শ্রবণ করলাম। হ্যাঁ, কি বলছো? বলছি আজকে তো তুমি যে বললে না যে হ্যাঁ। এই কথাটাই আজকে রাজেন্দ্র দাসজির শ্রীমুখে শ্রবণ করলাম। ও আজকে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা তো সব জায়গায় একই কথা, একই কথা। তো এই দাসও তো কোথাও না কোথাও থেকে শ্রবণ করেই বলছে। ব্যক্তিগত কোনো উপলব্ধি তো কিছু বিন্দুমাত্র নেই। না কোনো অনুভূতি আছে, না কোনো উপলব্ধি আছে, না সেই স্তর আছে। আমি তো শুনেই তোমাদেরকে বলি যেটা মনে হয় যে এটা খুব উপকারী সবাইকার। আমি তো নিজে করতে পারি না। তোমরা যদি করো, তো তোমরা তো আগে চলে যাবে। ওই যে টিকিট কাউন্টারে যে টিকিট দিল, সে হয়তো বৃন্দাবন গেল না। কিন্তু যে টিকিট নিল সে যদি ঠিক ট্রেনে চেপে যায়, সে তো বৃন্দাবনে পৌঁছে যাবে। এই করে যদি তাদের দয়ায় কোনোদিন টিকিট কাউন্টারের লোকটাও পৌঁছে যায়। হ্যাঁ, এই আশা। বাহ! খুব সৎসঙ্গ আর নাম। যার যা কাজ আছে সেটা নিশ্চয়ই করবে, অবশ্যই করবে। করতেই হবে। হ্যাঁ? কিন্তু সুখ মে ফুলো মতি আর দুঃখ মে ভুলো মতি। কি বলছে সন্তরা, সন্ত মহাত্মারা কি বলছেন? যে সুখে ফুলে যেও না। অহংকার হইও না, গর্বিত হইও না যে আমার খুব সুখ, আমার পুত্র, কন্যা
সব সুন্দর, সুন্দর এস্টাবলিশ হয়ে যাচ্ছে, ভালো, ভালো সবকিছু পাচ্ছে। সেই সময় ভুলে যেও না। সেই সময় অহংকার করে প্রভুকে ভুলে যেও না। আর দুঃখ, অতি দুঃখতেও তখনও প্রভুকে যেন ভুলে যেও না। ভুলো মতি। সুখ মে ফুলো মতি আর দুঃখ মে ভুলো মতি। খুব, খুব প্রভুকে নাম, প্রভুর নামই প্রভুর ভক্তি। প্রভুর নাম নেওয়াই প্রভুর ভক্তি। মুঁহ মে প্রভু কি নাম, জিভে প্রভুর নাম। ভালো লাগুক না লাগুক, ইচ্ছা হোক না হোক, কিচ্ছু হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখার দরকার নেই। ব্যাস মহাত্মারা বলছেন, গুরুদেব বলছেন, শাস্ত্র বলছেন, কিছুর জন্য তো বলছেন। তারা তো পয়সা চাইছেন না যে আমি বললাম আমাকে ১ টাকা দাও। তারা তো চাইছেন না। তারা তো কোনো কারণে বলছেন। তাদের কি স্বার্থ আছে বারবার এই কথা বলা? হুম, কারণ তারা নিজেরা পেয়েছেন এবং তারা দেখেছেন এই নামের কি অদ্ভুত মহিমা। হুম, তাই নিরন্তর ব্যর্থ সময় নষ্ট না করে নিরন্তর যেটা আমাদের কাজ সেটা তো নিশ্চয়ই করতে হবে। সমাধিতে বৃত্তি শূন্যতা ও শ্রেষ্ঠ যোগী। হুম, অন্য কথায় ব্যর্থ সময় তোমরা নষ্ট করো না। তেমনি এই যে এই দাসও যদি কখনো ব্যর্থ সময় নষ্ট করে দেখতে পাও, আমাকেও বকে দিও তোমরা। এই তুমি বলো তুমিই তো ব্যর্থ সময় নষ্ট করছো। হ্যাঁ, সময়, সময় কার কখন ভগবান বলছেন, শাস্ত্র বলছেন, কার কখন সময় অন্তিম সময় উপস্থিত হবে কেউ বলতে পারবে? কারুর বলার ক্ষমতা আছে? কারুর বলার ক্ষমতা নেই। প্রারব্ধ কখন শেষ হবে অতি বড় জ্যোতিষেরও বলার ক্ষমতা নেই। তাই ওই দিকে না ভেবে যেটা হবেই সেটার দিকে না ভেবে যেটা আমি করতে পারবো, যেটা এখন আমি করতে পারবো ঠিক এই মুহূর্তে, হুম, সেটা হচ্ছে নাম, ভগবানের স্মরণ, জিহ্বায় নাম যতটা সম্ভব। তো ভগবান ৫০ নম্বর অনুচ্ছেদে গুরুমুখী গীতোপদেশ গ্রন্থে তিনি লিখছেন সমাধিতে বৃত্তি শূন্যতা ও শ্রেষ্ঠ যোগী। এই ধ্যান যোগের কথা একটু খুবই একদম মানে টেকনিক্যাল আর কি। তাই এই কথাগুলো একটুখানি আমাদের রসহীন আরো বেশি লাগে। তো সমাধিতে বৃত্তি শূন্যতা তার মানে কি? আ যেমন নির্বাত প্রদেশে অবস্থিত প্রদীপ চঞ্চল হয় না। নির্বাত মানে যেখানে বায়ু নেই, যেখানে বায়ু বইছে না, সেখানে যেমন প্রদীপ জ্বাললে সে স্থির হয়ে থাকে। তেমনি আত্ম বিষয়ক যোগাভ্যাসকারীর সংযত চিত্ত যোগীর সেই রকম হুম, ও সরি, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, বলো, বলো, বলো। আমি দুঃখিত বাবা। আই এম রিয়ালি সরি। আই এম রিয়ালি সরি বেটা। I am extremely sorry. হ্যাঁ, বলো। কিচ্ছুই হবে না। কিচ্ছুই হবে না? কিছুই হবে না। কিন্তু সরি তো বলতে হবে বলো যদি ভুল করি সরি বলতে হবে না বলো? ও আচ্ছা জয়গুরু রাধেশ্যাম বলতে হবে। কিছুই হবে না। সরি বললে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। ঠিক বলেছো। একদম ঠিক বলেছো। সরি বলতে কিছুই নাই। কিচ্ছু নেই। সরি বলে নেই। জয়গুরু রাধেশ্যাম। ঠিক, ঠিক। ঠিক আছে তাহলে কান ধরছি জয়গুরু রাধেশ্যাম। তুমি বলো। কান ধরে চলো। কান ধরতে হবে না। কান ধরতে হবে না। আচ্ছা ঠিক আছে তাহলে কান ধরবো না। কান ধরবো না। আচ্ছা বলো, বলো। ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে সমবেতা জিজুষাব মামকাঃ পদ্মবৎসৈব কিং কুর্বত সঞ্জয়
যেতে যোগেশ্বর কৃষ্ণ যাত্র বাটু ধনুর্ধর তত্ত্বশ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতি মমা জিরাজরাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজম্যাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भुङ्क्ते मा ते सङ्गं त्यक्त्वा कर्माणि योगस्तु गुरुकर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धा सिद्धु समभूता समत्तं योग उच्यते বিহায় বিহায় কামা কামনা পুরশ্চৈত নিস্পৃহ নির্মম নিরহংকারু শান্তি মধিগচ্ছতি তমেকম শরণম ব্রজ সর্বধর্ম বলো সর্বপাপেন তমেব ভারত তমেন ভারত অভ্যুত্থ এটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক করে বলো। তমেব শরণম গচ্ছ গচ্ছ তমেন শরণম গচ্ছ সর্বভাবেন সর্বভাবেন ভারত ভারত। হ্যাঁ, তৎপ্রসাদাৎ তৎপ্রসাদাৎ তৎপশ্চাৎ পরম পরম শান্তি শান্তি অচেন না, পরম স্থানম পরম প্রাপ্স্যতে। শান্তি হ্যাঁ প্রাপ্সু সুতম তারপরে তদ্বিদ্ধি তদ্বিদ্ধি প্রণিপাতেন তারপরে বলো তদ্বিদ্ধি পরিপাকেন পরিপোষেণ পরিপ্রশ্নেন সেবায়া সেবায়া উপদেশান্তি তে উপদেশান্তি তে জ্ঞানং জ্ঞানং জ্ঞানী ভেরি গুড, তত্ত্বদর্শিন লভতে জ্ঞানম জ্ঞানম লব্ধা পরাম শান্তি। অপহত স্বভাব পিচ্ছামি ত্বং ধর্ম সংস্থাম মুরচ্ছেতঃ যস্যে সন্নিশ্চিত্তম মুরিতন্মে শিষ্য স্বয়ং সাধুনাম স্বাম প্রপন্নম ত্বং প্রপন্নাম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম ত্বা অহং ত্বা অহং ত্বা সর্বভাবেভ্যো মুক্তস্যামি মা শুচা বাহ বাহ। তারপরে চঞ্চলাম হি মনঃকৃষ্ণ কৃষ্ণ প্রমাথি প্রমাথিরম হ্যাঁ ঠিক হচ্ছে, বলো তস্যাহং নিগ্রহং। খুব সুন্দর হচ্ছে, বলো বলো। বায়ুনিব সুদুষ্করম সুদিষ্করম অসংশয় অসংশয় মহাবাহ মনো মনো দুর্নিগ্রহম চলম দুর্নিগম চলম অভ্যাসেন তু কন্তেয় উপাসনা টুকন্তেও বৈরাগ্যেন বৈরাগ্যেণ চতুর্থে বৈরাগ্যে চলে ওঠে বাহ পত্রং বাহ পুষ্পং বাহ, ফলম অসাধারণ অসাধারণ। পত্রম পত্রং পত্রম পুষ্পং পুষ্পম ফলম তোয়ং পত্রম পুষ্পম ফলদ্বয়ম ইয়ো মে ইয়ো মে ভক্তা প্রয়োজতি ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং তদহং ভুক্তং তদাহং ভুক্তম প্রহিতং ইয়াস্মি প্রভৃতম ইয়াস্মি ইয়াৎ প্রয়ত্মনঃ প্রয়তাত্মনঃ ইয়ৎ করসি ইয়ৎকর্ষি ইয়ৎ স্নাসি ইয়ৎনাসি ইয়ৎ জোহসি ইয়ৎযোক্তি দদাসি ইয়াৎ দদস্তি ইয়াৎ ইয়ৎ তপস্বি ইয়াৎতপস্বি কন্তেয় কুন্দেয় তু কুরু তু কুরু মদর্পণনম। মদম পরণম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। দারুণ দারুণ অসাধারণ অসাধারণ। দেখো কত সবাই তোমাকে হাততালি দিল, তোমাকে লাভ সাইন পাঠালো, দেখো খুব সুন্দর, অপূর্ব হয়েছে, অপূর্ব খুব সবাইকে সুন্দর। বাহ বাহ, আর আমাদেরও সবার ভালোবাসা তোমাকে। আমি বলবো, এর পরের দিন আমি বলবো। না, আজকেই বলতে হবে। আমরা কালকে শুনি তোমার মায়ের কাছ থেকে, তাহলে তো আজকে আমরা পাঠ হবে না, সময় চলে যাচ্ছে। তো ঠিক আছে বৈভব, কালকে তাহলে শুনবো মায়ের কাছ থেকে। তো বিষয়ক যে যোগ অভ্যাস সংযতকারীরও তার হৃদয়ের দশা, চিত্তের দশা সেই রকম জানতে হবে। সুষুপ্তি আমাদের কি হয় যে তিনটে
তিনটি দশা হয় আমাদের, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, অবস্থাত্রয় বলা হয় একে। তো এই সুষুপ্তি যখন যখন খুব গভীর ঘুম, যেখানে স্বপ্নও নেই, এই সুষুপ্তিতে কি হয়, বুদ্ধি লয় হয়, কিন্তু বুদ্ধি বৃত্তির লয় হয় না। কিন্তু সমাধিতে আবার যখন এটার চতুর্থ যে, এটা বলা হয় সমাধি, চতুর্থ, এটার নাম অনেকে তোমরা যদি শুনে থাকো, তুরীয়র কথা হয়, তুরীয় বলে। তুরীয় মানে হচ্ছে চতুর্থ, মূলত তিনটে অবস্থা, আরেকটা অবস্থার নাম হচ্ছে সমাধি, এটাকে তুরীয়ও বলা হয়, তুরীয় অবস্থা। সেই সমাধিতে কিন্তু বৃত্তি শূন্য হয়ে যায়। বলছে যে সুষুপ্তিতেও বৃত্তি থাকে, কিন্তু সমাধিতে বৃত্তি শূন্য অবস্থান করেন। এটা কি বলা হয় ব্রহ্মসুখ। এবং সুষুপ্তিকালীন সুখের মধ্যে এইটুকুই ভেদ আছে। যে বৃত্তি শূন্য চিত্তের অবস্থা বিশেষকে প্রাপ্ত হয়ে যোগী অন্য কোনো লাভ আর এর থেকে অধিক মনে করেন না, এবং যে অবস্থায় শীত উষ্ণ আদি কথা তো দূরে থাকুক, শীত উষ্ণ কিচ্ছু তার বোধ হয় না। যে অবস্থায় যোগী থাকলে যোগীর অস্ত্রাদির আঘাতেও তিনি বিচলিত হন না, তার দেহের কোনো ভাবই থাকে না। ঈদৃশ অবস্থাকেই যোগ বলে। যোগ কাকে বলে? যে অবস্থায় কোনো দ্বন্দ্বের বোধ থাকে না, এবং দ্বন্দ্ববোধ তো অনেক নিম্ন স্তরের কথা, নিজের দেহেরও কোনো ভাব থাকে না। সেই দেহকে যখন কেউ অস্ত্র দ্বারা আঘাত করে, তখনও তার কোনো বোধ থাকে না। নির্বিকার বৈশারাদ্যরূপ যোগ দ্বারা যাহার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি স্থাবর জঙ্গম যাবতীয় প্রাণীতে জরাদি পদার্থ ভিন্ন রূপে ব্রহ্মের সাক্ষাৎকার করে থাকেন। তিনি সব জায়গায় তখন ব্রহ্মের সাক্ষাৎকার করে থাকেন। এবং ব্রহ্মের স্থাবর জঙ্গমাত্মক প্রাণী জাত মিথ্যা কল্পিত, এবং ইহারা ব্রহ্ম থেকে ভিন্ন এইরূপ জ্ঞান করে থাকে। এসব মিথ্যা কল্পিত নাম রূপ, এই যে জগৎ। ঋতম্ভর নামক যোগজ প্রত্যক্ষ দ্বারা যোগী সূক্ষ্ম, ব্যবহিত ও বিপ্রকৃষ্ট সমস্তই তুল্য রূপে দর্শন করে থাকেন। যাহা সূক্ষ্ম, যাহাই ব্যবহার্য, এবং যাহা অতি বৃহৎ, এসবেতেই তাদের মধ্যে সমদৃষ্টি এসে যায়। সর্বভূতের সুখ বা দুঃখ যিনি আত্মতুলনায় সমান দেখেন, তিনি শ্রেষ্ঠ যোগী। এটাই ভগবানের অভিমত। জয় জয় শ্রী রাধে। আমাকে একদিন পম্পা মা বললেন, আমার এত ভালো লাগলো যে তিনি বলতে পেরেছেন কারোর সামনে পরমহংসের মানে কি। আমরা বলি আমাদের ঠাকুর পরমহংস, এর মানে একদিন এই দাস বলেছিল, দেখো ওটা মনে করেও যে বলেছে। আর এই মানেটা জানি না, ওই বলি না বিভিন্ন রকম শ্রবণ থেকে আসে, এটা যে কোথা থেকে প্রপার জায়গায় পেয়েছিলাম তা নয়। এই দাসের মনের ভাব ছিল, এরকম তৈরি হয়েছিল, সেটা আমি তোমাদের শুনিয়েছিলাম। যে যারা হংস স্তরে থাকেন, তারা কি হংস কি করে না, জল এবং দুধ মিশিয়ে দিলে দুধটাকে খেয়ে নেয় হংস, জলটাকে ফিল্টার করে ফেলে দেয় ঠোঁটের পাশ দিয়ে। এটা হংসের কাজ। আর পরমহংসের কিন্তু সেটাও কাজ না। পরমহংস সব জায়গায় সমদর্শন, তার কাছে দুধ জলেরও ভেদ নেই। এটা হচ্ছে পরমহংস স্থিতি। এইটা কেন মনে পড়লো আজকে পম্পা মায়ের কথা? পম্পা অনেকদিন আগে বলেছে কথাটা, কেউ একটা জিজ্ঞেস করেছিল, তো এই উত্তর দিয়েছিল, এবং আমি অদ্ভুত লাগলো, বাহ, অদ্ভুত অদ্ভুত। এই হচ্ছে মনন চিন্তন। তো এটার আজকে এক জায়গায় এর সমাধান পেয়ে গেলাম। কেউ যদি জিজ্ঞেসও করে,
তোমরা বলতে পারবে যে কোনো শাস্ত্রে লেখা আছে তোমার এই ভাবের কথা? তুমি যে বলে দিচ্ছ এরকম ভাব কোথা থেকে পেলে? তো এটা রামচরিত মানসে রামচরিত মানসে তুলসীদাসজি মহারাজ লিখছেন। তিনি যখন বালকাণ্ড লিখছেন, মানে প্রথম দিকের রামজির কথা তিনি লিখছেন, সেখানে তিনি হংসের ব্যাখ্যা করতে গিয়ে হংস পর্যায়ের যারা মহাত্মা তাদের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথা বলছেন যে হংস কি করে না, যেখানে উচিত অনুচিত বস্তু আছে তিনি উচিতটাকেই গ্রহণ করেন, অনুচিতটাকে ত্যাগ করে দেন। এটা হংসের স্থিতি, এটাই হচ্ছে বিবেক। এই বিবেক আমাদের জাগৃত হয় সৎসঙ্গ দ্বারা। সৎসঙ্গ ছাড়া এই বিবেকের জাগরণ হয় না। আমরা বুঝতে পারি না যে কোনটা আমাদের নেওয়া উচিত আর কোনটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। আমাদের এই বোধই থাকে না, কোনটা আমার দেখা উচিত আর কোনটা দেখা উচিত না, চোখটা বন্ধ করা উচিত, এই বোধ আমাদের থাকে না। এই মর্যাদা আমাদের কখন থাকবে না, যখন বিবেক উদ্রেক হবে। আর বিবেক কি করে উদ্রেক হবে? না, একমাত্র সৎসঙ্গ। সৎসঙ্গ ছাড়া বিবেক উদ্রেক হওয়ার আর কোনো পন্থা নেই। নান্য পন্থা বিদ্যতেই নায়। আর বিনা বিবেকে মনুষ্য আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। বিবেকহীন মনুষ্য পশুরই তুল্য। তাই বিবেক জাগৃত করার জন্য সৎসঙ্গ। তো ওখানে দেখো একজন বললেন অদ্ভুত, মানে ঠাকুরই শুনিয়ে দেন যে কখনো যদি কোনো দ্বিধা থাকে যে এই ভাব এসছে, এই ভাবের কোনো কেউ যদি বলে শুধু শুধু মনের কি বলে মনের কথা বললে তো হবে না, ওটা কি বলে মনমুখী কথা বললে তো হবে না, তার শাস্ত্র প্রমাণ চাই তুমি যেটা বলছো। তো সেই শাস্ত্র প্রমাণ তিনি আজকে দিয়ে দিলেন যে ওই বালকাণ্ডে তিনি হংস পর্যায়ের মনীষীদের কথা এভাবে বলছেন যে যারা উচিত অনুচিত, এই সংসারে সব আছে, খারাপ আছে, ভালো আছে, দিন আছে, রাত আছে, উচিত আছে, অনুচিত আছে, ঠিক আছে, বেঠিক আছে। তো এই সংসারের মধ্যে থেকে যারা ঠিকটাকে, ভালোটাকে, সুন্দরটাকে, উচিতটাকে গ্রহণ করে নিচ্ছে আর অনুচিত গুলোকে তারা ত্যাগ করে দিচ্ছে, তারা নিচ্ছে না, তাদেরকে বলা হয় হংস পর্যায়ের মহাত্মা। তিনি ওই একই কথা আবার সুন্দরকাণ্ডে যখন রামজি সুন্দরকাণ্ডে যখন তিনি লঙ্কা বিজয়ের দিকে যাচ্ছেন, দণ্ডকারণ্যে ঋষিদের যিনি দর্শন দিচ্ছেন, তখন তিনি ওই পরমহংসের উদাহরণ দিচ্ছেন এই বলে যে না, পরমহংসদের কাছে সবকিছু মঙ্গলময়, তাদের কাছে কোনো ভেদ দৃষ্টি নেই, আর তারা সংসারে আর কোনো তাদের কোনো ভেদই নেই, মানে সংসারের অস্তিত্বই তাদের কাছে তখন শেষ হয়ে যায়। তাদের কাছে সবকিছুই তখন ভগবানময় মনে হয়। কান কানমে তারা তখন ভগবানকে দর্শন করেন। তারা তখন কিছুই ত্যায্য নয়, এই বোধ। জ্ঞানীরা কিছুই গ্রাহ্য নয় এই বোধ, আর ভক্তরা কিছুই ত্যায্য নয় এই বোধ করেন। জ্ঞানী সবেতে ব্রহ্ম, না এখানে নেই, এখানে নেই, এখানে নেই করতে করতে সবকিছু তার কাছে ত্যায্য। আর ভক্ত, তার কাছে সবকিছু গ্রাহ্য। তিনি সবেতে সেই ভগবানেরই অস্তিত্বের অনুভব করেন। এই হচ্ছে পরমহংস পর্যায়ে তুলসীদাস মহারাজের রামচরিত মানসে এর ব্যাখ্যা আছে। যাক, সমাধান হয়ে গেল একটা সুন্দর। এই চর্চা আজকে হলো মনের মধ্যে, তোমাদের শ্রবণ হয়ে গেল। আমরা কালকে দেখেছি কথাসার ভাগবতী কথায় কৃষ্ণের মাখন চুরির কথা আমরা শ্রবণ করেছি। অদ্ভুত সেই চরিত্র। তো আজ সেইটারই কন্টিনিউশনই চলছে। বাহ, সুন্দর। আজকে কুবের পুত্রের পরিণতি। কুবেরের দুই পুত্রের কি নাম? কি নাম? মাঝে মাঝে এমসিকিউ দেওয়া দরকার না? দেখি কতজন হাত তুলতে পারে। না, বলবে না কেউ? দাঁড়াও দেখি কতজন হাত তোলে, কারণ আমি বলেছিলাম তোমাদের আগের দিন। ভেরি গুড, পম্পমা। না, যারা তুলছে না তারা কিন্তু ভেবো না যে এরকম কোনো পরীক্ষা বা কিছু, না না না, এটা জাস্ট যাতে এটা আবার মাথায় গেঁথে যায় সবাইকার, তার জন্য বলা, এইভাবে জিনিসটাকে তুলে ধরা। এর মধ্যেই না যে যারা জানে বা যারা জানে না তাদের মধ্যে কোনো ভেদ বিভেদ
আমরা সবাই পরমাংশর পর্যায়ে, কারোর মধ্যে কোনো ভেদ নেই। তো বাকিরা কিন্তু এগুলো আমাদের জানা দরকার, এগুলো একটু মনে রাখা ভালো হয়, কারণ আমরা সৎসঙ্গের মধ্যে আছি, নিরন্তর ক্লাস করছি, এগুলো তো আমাদের জানা অবশ্যই উচিত। হ্যাঁ, আমাদের কি মা বলবে বলো? পম্পামাই বল, তুই বলতে যাচ্ছিলি, আটকে দিলাম। হ্যাঁ বলো। যমল অর্জুন। না, যমল অর্জুন তো গাছ দুটো অর্জুন গাছ ছিল, তাই জন্য যমল অর্জুন। নল আর কুবের। হ্যাঁ, নল আর কুবের। নল দময়ন্তী। না এটা তো হলো না, কুবেরের দুই পুত্র। হ্যাঁ, শর্মিলা কি বলছো বলো? নল দময়ন্তী। না, মণিগ্রীব আর নলকুবের। মণিগ্রীব আর নলকুবের। মণিগ্রীব আর নলকুবের। নলকুবের এবং মণিগ্রীব, এরা ছিলেন কুবেরের দুই পুত্র। নল দময়ন্তীর কথা তো আমরা শুনেছি না? নল দময়ন্তীর কথা আমাদের একবার আলোচনা হয়েছিল, ভাগবতেই আছে নল দময়ন্তীর কথা। ওটা আলাদা আলাদা প্রসঙ্গ। এটা হচ্ছে কুবেরের দুই পুত্র, নল এবং মণিগ্রীব এবং নলকুবের। হ্যাঁ, অর্ঘ্য বাবা কিছু বলবি? হাত তুলেছিলি? না না, ওটা ভুল করে উঠে গেছিল। আচ্ছা, তো লীলাময় হরির সমস্ত লীলাই নিত্য, তাই নিত্য লীলা শ্রবণে ভক্তের নিত্য গোলক প্রাপ্তি অবশ্যম্ভাবী। তাই তোমাদের কারোর কোনো চিন্তা নেই, সবাই নিত্য গোলক প্রাপ্ত হয়ে গেলে, কারণ তোমরা নিত্য ভগবানের কথা শ্রবণ করছো, অতি নিষ্ঠার সাথে শ্রবণ করছো, এর জন্য তোমরা তো গোলক প্রাপ্তে তোমাদের অবশ্যম্ভাবী। এটা আমি বলছি না, পরম পূজ্য পরমারাধ্য সাক্ষাৎ শ্রী নারায়ণ হরি, শ্রীরামচন্দ্রপুর, সেদিন এক জায়গায় পড়লাম আমি, জ্যাঠামশাই এক জায়গায় লিখছেন যে রামচন্দ্রপুরের আগে শ্রী লাগাচ্ছেন, যেখানে ভগবানের আবির্ভাব হয় সেই স্থানও শ্রীর প্রাপ্ত, এটা শাস্ত্রে বলা আছে। শ্রী রামচন্দ্রপুর, কি অদ্ভুত তার ব্যাখ্যা। তো শ্রীরামচন্দ্রপুরে আবির্ভূত হওয়া সেই ভগবান বলছেন যে নিত্য লীলা শ্রবণে ভক্তের নিত্য গোলক প্রাপ্তি অবশ্যম্ভাবী। এই নয় যে কোনো দ্বিধা আছে, হতেও পারে না হতেও পারে বলে, না না, শুদ্ধ শ্রবণ মাত্র। তাই জন্য তোমাদের প্রত্যেক দিন বলি যে প্রত্যেক দিন একটু করে ভাগবতী কথা শ্রবণ করো, একটু করে শ্রবণ করো প্রত্যেক দিন, 10 মিনিট, 15 মিনিট, 24 ঘন্টায়। সেদিন একজনকে বললাম 10 মিনিট সময় নেই ভাগবত পাঠ করার, নাম করার, যে না 10 মিনিটও সময় নেই, সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত। একটু জোর করে বললাম, রেগে গেল আবার, বাবার। দেখো তাহলে আর কি বলি, কলিতে আমাদের দশাই, আমাদের কোনো সময় নেই, সব কামবাক্ত গায়ে, ভগবানের নাম নিয়ে জপ করার সময় নেই, এই করতে করতে জীবন চলে যাচ্ছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই দেখো ঠাকুরই আবার লিখছেন, অনিত্য বস্তুর সেবায় পরমার্থতা নেই। আমরা তো অনিত্য বস্তুর সেবা করছি, এই নয় যে সে আমাকে বলবে যে না তুমি ঠিকই বলেছো, আমি বলবো, সে তোমার সাথে রীতিমতো ঝগড়াঝাটি করলো, দিয়ে আমরা ঠিক আছে, এই আমাদের দশাই এই, অনিত্য বস্তুর সেবাতেই আমাদের দিন রাত চলে যাচ্ছে। আবার সেগুলোতে আমরা লড়ালড়িও করি,
তোমার কথা শুনলেই হবে? ভগবান কথা শুনলেই আমাকে খেতে দেবে? ওর থেকে কি আমি খাবার পাবো? খাবার পেতে অনেক কষ্ট করতে হয়। তো এটা এটা যে যে ঝগড়া করেছে তার দোষ নয়, এটা তো সবাইকারই স্থিতি। এই দাসেরই স্থিতি কেউ বললে, হ্যাঁ, কেউ তাই বলবে। অনিত্য বস্তুর সেবায়, কারণ আমরা নিরন্তর অনিত্য বস্তুগুলোকে আমরা প্রধান বলে মনে করেছি আমাদের জীবনে। হ্যাঁ, হুম। তাই জন্যই বলে তাই জন্য বলে যাদের স্বার্থ সম্বন্ধ আছে, এরকম যদি কেউ মালা নিয়ে বসে, ব্যাস, তারা যদি কেউ দেখে যে এই গেল, ছেলে আমার মালা নিয়ে বসেছে মানে আমার সব যত স্বপ্ন এই ডুবে গেল, ছেলে তো এবার সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে। বাবা মালা নিয়ে বসেছে মানে আমার আর হলো না কিছু, আমি যেগুলো চাই সেগুলো তো পাবো না। বাবা যদি মালা নিয়েই বসে থাকে তাহলে পয়সা কড়ি আসবে কোত্থেকে, আমার সব পূরণ হবে কি করে? হ্যাঁ। মা মালা নিয়ে বসলে আমাকে কে ভালো ভালো খাবার খেতে দেবে বলো? হ্যাঁ, মেয়ে মালা নিয়ে বসলে এই আমার ঘরে কে ঝাড় দেবে, কে কাজ করবে? এই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা চাই তারা খেটে মরে যাক, কিন্তু তাদের পরমার্থ যাতে না হয়। এই হচ্ছে আমাদের স্বার্থপর সংসারটাই তাই। বাকি তার সাথে গল্প করো, আনন্দ করো, মজা করো, তার সাথে ঘুরে বেড়াও, তখন খুব আনন্দ, কেউ কিচ্ছু বলবে না। মালা নিয়ে বসলেই এটি চলবে না। কারণ কি, আমাদের স্বার্থের হানি হয়। তো ভগবান বলছেন না যে কেউ কাউকে ভালোবাসে না, সব নিজেকে ভালোবাসে, নিজের স্বার্থকে ভালোবাসে। সেই স্বার্থের হানি হলেই তোমার সেই সব থেকে বড় শত্রু। হুম? তো সেই স্বার্থের হানি কেউ করতে চাই না আমরা। তাই শ্রী ভগবানের লীলা যদি অনিত্য হতো, তবে ভক্তের তাহাতে পরমার্থের আশা থাকে না। এখন যদি কোনো পিতা তার কন্যাকে বলে, পুত্রকে বলে এই মালা কর, এই জপ কর, তাহলে কি হবে? পিতার তো অনেক আশা থাকে না, অনেক ইনভেস্ট করেছে তার প্রতি পয়সা, সেগুলো পাবে কি করে? এখন একটা কথা আছে, কি যেন, ROM, ROM না, ROI। তোমরা যদি দেখো কোনো ইনস্টিটিউট যদি খুঁজতে হয়, যে মানে কোনো আজকালকার ইউটিউবে যদি খোঁজো, দেখবে ROI বলে লেখা থাকে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এই কথাটা আমি নতুন শুনলাম, রূপসার জন্য কলেজ খুঁজতে গিয়ে কথাটা নতুন শুনলাম, যে কে কোন কলেজ তোমাকে, তোমার যে পয়সা তুমি খরচা করছো, কোন কলেজ তোমাকে ভালো প্লেসমেন্ট দিচ্ছে, মানে ভালো জায়গায় চাকরি দিয়ে দিচ্ছে, যাতে তুমি তুমি যেটা যে পয়সাটা লাগাচ্ছ বিজনেসে, ওটা বিজনেস হয়ে গেছে এখন পড়াশোনা, তো সেটা কত তাড়াতাড়ি উঠে আসবে তোমার কাছে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। কোন কলেজ তোমাকে, এখন সবাই এখন পরে পয়সাই বোঝে, সব এখন পয়সা বোঝে। তো বাবা যদি বলে এই মালা কর, তাহলে বাবা তো যতগুলো পয়সা ঢোকালো সে তো গেল, তার ছেলে যদি সাধুই হয়ে যায় তাহলে সে খাবে কি? বলবে আমি এই জন্য তোকে এত পয়সা দিলাম, তুই সাধু হয়ে যাবি বলে। মেয়ে যদি সাধু হয়, একমাত্র মেয়ে ধরো, সে যদি নাম করতে থাকে, বাবা বলে আমাকে কে দেখবে বুড়ো বয়সে? যদ্যপি প্রবচন দিচ্ছে যে নাম করা দরকার, এই যে প্রবচন দিচ্ছে যে দাস, হ্যাঁ তোমাদের খুব প্রবচন দিচ্ছে, কিন্তু মেয়ের বেলায় সে কি বলবে? যে না না সব ছেড়ে ছুড়ে দিয়ে ভজন কর। বলছে না, সেটা কিন্তু বলছে না, তার বেলায় সে কিন্তু খুব সচেতন। তখন বলছে মেয়েকে পড়াশোনা কর, বড় চাকরি কর, হ্যান কর, ত্যান কর। এইসব তো দোগলাপন্থী। হ্যাঁ, এগুলো হচ্ছে এই সমস্ত আমাদের মধ্যে যারা, তারা হচ্ছে আহ তাদের তারা মূঢ় ব্যক্তি বলা হয়, এদেরকে মূঢ় ব্যক্তি। সে জেনেছে যে এই সংসারে দুঃখ, তবুও তারা তার ছেলে মেয়েদের সেখানেই ঢোকাতে চায়। তাহলে তারা যেটা বলছে অপরকে, তারা নিজেরা সেটা ফলো করছে না। এইটাই হচ্ছে আজকাল যুগের এই অবস্থা। তাই জন্য তাদের কথাও কেউ শুনছে না, আমার কথা তাই জন্য কেউ শোনে না।
জয় গুরু, জয় গুরু। তো ঠিকই আছে। তাই শ্রী ভগবানের লীলা যদি অনন্ত হতো, অনিত্য হতো, তবে ভক্তের তাতে পরমার্থের আশা থাকে না। লীলাময়ের লীলায় কোনো অভিলাষ নেই। যেমন রাজার দরিদ্র প্রজার গৃহগমনে কোনো অভিলাষ নেই, সেইরূপ শ্রী ভগবানের লীলা আচরণেও কোনো অভিলাষ নেই। ব্রহ্মসূত্র বলেন, লোকবত্তু লীলা কৈবল্যম। ওই রাজার মতো তার সবকিছুই লীলা। যা হোক, মা যশোদা তো তার গোপালকে দধিভাণ্ড ভঙ্গ করার জন্য উদু খুলে বেঁধে দিয়েছে, এবং উদু খুলে কি আর বেঁধেছে? ভগবান তাকে ওই যমুলার্জুনের উদ্ধার করতে হবে। নলকুবের এবং মণিগ্রীব তারা 100 বছর ধরে ওখানে গাছ হয়ে আছেন। সেটাও কি ভাগ্য দেখো, নন্দালয়ে গাছ হয়ে থাকাই কি চমক। পরম জ্ঞানী উদ্ধব বলছেন, আমাকে ব্রজের লতা পাতা করে দাও। তিনি বলছেন না কোনো বড় গাছ করে দাও, বলছে ব্রজের লতা পাতা করো। বলে কেন লতা পাতা হতে চাইছো কেন? বলে লতা পাতা হয়ে ওইভাবে আমি ব্রজের যে রজ, সেই রজে আমি লুটপুট খেতে চাই। আহা, পরম জ্ঞানী অদ্বৈত জ্ঞানী উদ্ধব মহারাজ বলছেন যে সাধু মহাত্মারা যাবেন, তাদের চরণ রেণু উড়ে উড়ে এসে আমার মাথার উপরে পড়বে, তাই আমি লতা হতে চাই। ভগবান তো তাদের উদ্ধারের জন্য এই লীলা রচনা করেছেন। যশোদা মা তো বলে দিলেন, গোপালের নিকট কিন্তু কেউ যাবে না। আচ্ছা, শর্মিলা এবং অপর্ণাদি, তোমরা কি কিছু বলবে? তোমরা দুজন হাত তুলে আচ্ছা, বেশ। না না, তো মা যশোদার আজ্ঞা উল্লঙ্ঘন করে কার সাধ্য? তাই গোপাল উদকুলে বাঁধা পড়ে একাকী দাঁড়িয়ে আছে। আর তাহা থাকাই তো দরকার, কারণ ভগবান তিনিও তো আমাদের সংসারে মায়ার বন্ধনে বেঁধে রেখেছেন। তো বন্ধনের কি যন্ত্রণা ঠাকুরটি নিজে একবার বুঝুন, তবেই যদি আমাদের সংসার বন্ধন একটু একটু শিথিল করেন। গুরুদেব লিখছেন, গুরু ভগবানের কি অপূর্ব ভাব। বলছেন, এই ভাব কিন্তু অন্য কোথাও আমি শ্রবণ করিনি, যে গোপালকে এইভাবে ঠিক হয়েছে এরকম একটা ভাব এই গুরুদেবের এই জায়গায় আমি পেয়েছি। অন্য কোথাও কোনো জায়গায় কোনো বক্তার কাছে পাইনি যে গোপালের এইটা ঠিক হয়েছে। কেউ বলছে ঠিক হয়েছে, তো তুমিও বাধা থাকো বেটা, ব্রহ্ম হয়ে তুমি সবাইকে সংসার বন্ধনে বেঁধে রেখেছো, আর নিজে একবার বাধা পড়ে এবার বোঝো খেলাটা কিরকম। এইটা একমাত্র ঠাকুর, কারণ ঠাকুর স্বয়ং তিনি স্বয়ং গোপাল, তাই তিনি এটা বোধ করছেন। তাই তাঁরই এটা বলা সাজে, অন্যর এটা বলা সাজেও না। তার ধৃষ্টতাই হয় না, তাই ঠাকুর বলছেন যে তিনিও তো একবার বুঝুন। তাই তো তারা তিনি এসছেন এই ধরাধামে মনুষ্য রূপ নিয়ে, আর আচার্য রূপে সমস্ত আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে এই সংসারে এই সমস্ত কিছু নিয়ে, ক্ষণভঙ্গুর শরীর নিয়ে মহানন্দে, সংসারের মধ্যেই মহানন্দে থাকা যায়। তিনি সেই আচরণ করে, তাই তিনি আচার্য। এদিকে কুবেরের পুত্রদ্বয় নলকুবর এবং মণিগ্রীব দেবর্ষি নারদের। আচ্ছা, তোমাদের সবার কাছে কথাসার ভাগবতী কথা আছে কি? কার কার কাছে আছে হাত তোলো। কারা কারা এখন কথাসার ভাগবতী কথা নিয়ে বসেছে? আমার কাছেও আছে, জয়গুরু এসে। হ্যাঁ, সবাই যখনই এই ভাগবতী কথা হবে, তখন কথাসার ভাগবতী কথা অবশ্যই সামনে রেখো, কারণ দর্শনেও মঙ্গল, শ্রবণ মঙ্গলম। এদিকে কুবেরের পুত্রদ্বয় নলকুবের ও মণিগ্রীব দেবর্ষি নারদের শাপে গোকুলে নন্দ বাবার দ্বারে যমুলার্জুন বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছেন। তাদের অপরাধ, তারা মন্দাকিনীতে স্বর্গীয় যুবতীদের লইয়া
উলঙ্গ ভাবে জলক্রীড়া করিতেছে। এমন সময় দেবর্ষি সেই পথে গমন করেন। এখানে যদ্যপি উপদেশ দেওয়া এই দাসের ধৃষ্টতার মধ্যে পড়ে, কিন্তু তা নয়। এটা শাস্ত্রেই লেখা আছে যে যা তুমি পঠন করবে তার কীর্তনও করো। গুরুদেব এক জায়গায় লিখছেন যে স্নানের সময় প্রত্যেকের যেন শরীরে বস্ত্র থাকে, এটা তোমরা অবশ্যই অনুসরণ করবে প্রত্যেকে। বস্ত্রহীন হয়ে কখনো স্নান করতে নেই। বরুণ দেবতার ঘোর অপরাধ হয়। সবসময় স্নান করবে, শরীরে যেন বস্ত্র থাকে। পুরুষ শরীর হোক, নারী শরীর হোক, যে শরীরই হোক, সম্পূর্ণ বস্ত্রহীন, গুরুদেব বলছেন তো সম্পূর্ণ বস্ত্রহীন কখনো হতে নেই, কখনো হতে নেই। কোনো বস্ত্র যদি পরিবর্তন করতে হয়, আগে যে বস্ত্র পরিধান করব সেটি গায়ে আগে লাগাতে হয়, দিয়ে যে বস্ত্র পরিধান আছে সেটিকে ত্যাগ করতে হয়। এটি হচ্ছে নিয়ম, এইটা হচ্ছে শালীনতা, গুরুদেবের আজ্ঞা। তাই সেই আজ্ঞার কথা এখানে মনে পড়ে গেল, তাই তোমাদের শুনিয়ে দিলাম। এটা তোমরা দয়া করে অবশ্যই করো। স্নানের সময় কখনো বিবস্ত্র হয়ে স্নান করবে না, জল ঢালবে না। তাকে দেখে রমণীরা বস্ত্র সম্বরণ করলো, কিন্তু মদিরা পানে মত্ত হওয়ায় কুবেরের পুত্রদ্বয় বস্ত্র পরিধান করলো না। তাতে দেবর্ষির ক্রোধ এসে গেল। তিনি গর্বিত ওই গুজ্জক দ্বয়কে শাস্তি দেবার জন্য স্থাবর জনিতে, তোমরা স্থাবর জনি প্রাপ্ত হও, এরকম শাপ দিলেন, যাতে তারা ওইরূপ আর কখনো না করে। কারণ এই শরীরের আর কি দাম আছে? এই শরীরের পরিণাম হয় কৃমি, নয় বিষ্ঠা, না হলে ভস্য। এই দেহকে মাটিতে পুঁতে দিলে এর পরিণাম কৃমি বই আর কি। আর যদি একে শৃগাল কুকুর আদি খায় তাহলে তাদের বিষ্ঠা, আর যদি একে অগ্নিযুক্ত করা হয় তবে ভস্য। তাই এই দেহ যতই উত্তম কুলের হোক, এর গর্ব করতে নেই। অসাধু ভিন্ন কোনো ব্যক্তি এই দেহকে আত্মা বলে মনে করে না। একটা গান আছে না, চিতাতেই সব শেষ বলে, বলে দেখেছি চিতাতে সেই সব শেষ করে খুব হাপিত্তাস করলো, দিয়েই ঘরে গিয়ে এন্টার লড়াই ঝগড়া, এই এটা কেন হলো না, এটা কোনো হলো না, এই আমার চিরুনি কই, আমার ক্রিম কই, আমার এই কই, আমার সেই কই। খানিকক্ষণ আগে গান গাইছিল। তো আমাদের সৎসঙ্গটা আমাদের সেই রকম স্তরে রয়ে গেছে। যখন একটু আধটু হলো তখন একটু আধটু হা পিত্তেস হলো, ব্যাস, তখন আবার তারপরে পূর্ণ দেহভাবে নিমজ্জিত। বড় বিচিত্র। যা হোক, এমত অবস্থায় সেই গুজ্জক দ্বয় কুবেরের দুই পুত্র মুনির অভিশাপের কথা জানতে পেরে তার নিকট এসে পদতলে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। উদ্ধারের উপায় জিজ্ঞাসা করলে দেবর্ষি বলেন, তোমরা 100 বৎসর গোকুলের নন্দালয়ে বৃক্ষরূপে অবস্থান করো, শ্রী ভগবান দামবন্ধন লীলায় আমাদের উদ্ধার করবে না। কি অপূর্ব! কমসে কম 100 বছর তো নন্দালয়ে থাকতে পারলো। দেখো মুনিদের শাপও কত কল্যাণপ্রদ, এবং সাক্ষাৎ মাত্র 100 বছরের কি বলে তপে সাধনায় সাক্ষাৎ ভগবানের সান্নিধ্য লাভ। এবার 100 বর্ষ সমাপ্তির পরে তাদের উদ্ধারের কাল এসছে, তাই তারা দামবন্ধনরত সেই দামোদর হরিকে হাতছানি দিয়ে হেলে দুলে ডাকছে। ভগবানের কি অদ্ভুত ব্যাখ্যা! যমল অর্জুন হেলছে দুলছে আর করে ডাকছে যেন, গোপালকে এসো গো এসো, আমাদের এবারে এই জমি থেকে তুমি মুক্ত করো প্রভু। হ্যাঁ, আমাদের তো 100 বছর হয়ে গেছে, এবারে আমাদের এখান থেকে মুক্ত করো। তাই হেলে দুলে ডাকছে, প্রভু এবার এসো, আমাদের উদ্ধার করো। আর কতকাল বৃক্ষজনি ভোগ করবো ঠাকুর? ভগবান গোপালও উদুখলটিকে টানতে টানতে সেই বৃক্ষদ্বয়ের মধ্যে চলে গেলেন, এবং উদুখলটি বৃক্ষদ্বয়ে আটকে যেতেই তিনি সেটা আকর্ষণ করলেন। আকর্ষণ যেই করলেন, অমনি বিশ্বম্ভর হরির আকর্ষণে
বৃক্ষদ্বয় বিকট মর্মর শব্দে ভূমিতে লুটিয়ে পড়ল। সেই বৃক্ষদ্বয়ের মধ্যে থেকে দিব্য দুই পুরুষ। কার কার মুখস্থ হয়েছে? বাণী গুণানুকথনে। আমি আগের দিন বলেছিলাম না, এটাকে পারলে অবশ্যই মুখস্থ করো। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মাসু মনতব পাদয়ন স্মৃত্যাম শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাম দর্শনে অস্তু ভবত্তনূনাম। আচ্ছা দেখো, গীতার শ্লোকগুলোর সাথে সাথে আমাদের যে প্রথম দিকের 4টে শ্লোক সেটাও কিন্তু সবার মুখস্থ হয়ে গেছে অজান্তেই, তাই না বলো? গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, কৃষ্ণায় বাসুদেব, তারপরে কৃষ্ণায় বাসুদেব দেবকী নন্দনায় চ বসুদেবম সুতম দেব। এটা তোমাদের নিশ্চয়ই আশা করি এই 4টে সবাইকার মুখস্থ হয়ে গেছে। একদম ঠোঁটস্থ যখন হয়ে যাবে তাহলে বলো আমি এই 4টে আবার চেঞ্জ করে দিই, আবার অন্য 4টে ঢুকো, তাহলে আমাদের এইভাবে শ্লোকও মুখস্থ হয়ে যাবে। বিশেষ করে গুরুদেব যে সমস্ত শ্লোকগুলো তিনি নিজ হস্তে আশ্রমের দেয়ালে দেয়ালে লিখেছেন, এই দাসের ইচ্ছা যে তোমরা ওই শ্লোকগুলো অবশ্য প্রত্যেক দিনের পাঠ, তবেই তাই জন্য তিনি ওই শ্লোকগুলোকে বিশেষভাবে নিজের হস্তে লিখেছেন তুলি দিয়ে দিয়ে আশ্রমের দেয়ালে দেয়ালে। তো সেইগুলো তোমরা অবশ্যই মুখস্থ, অবশ্যই কণ্ঠস্থ করবে, এবং এই দাসের সাথে থাকলে তোমাদের হয়ে যাবে কণ্ঠস্থ, কোনো চিন্তা নেই। তার মধ্যে একটা শ্লোক হচ্ছে এই শ্লোকটি, বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মাসু মনস্তব পাদয়ন স্মৃত্যাম শিরতব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাম দর্শনে অস্তু ভবত্তনূনাম। তারা বলিল, হে যদু শ্রেষ্ঠ, আপনাকে নমস্কার। হে জগন্মঙ্গল বাসুদেব, আপনি শান্তিময়, আমরা আপনার ভৃত্যেরও ভৃত্য। ঋষি প্রধান নারদের কৃপায় আমরা আপনার দর্শন লাভ করলাম। আমরা বাক্যে আপনার গুণকথন, কর্ণে আপনার নাম শ্রবণ, হস্তযুগলে আপনার সেবা, মনে আপনার চরণ চিন্তা, মস্তকে আপনার আবাসস্থল, এই জগৎকে প্রণাম, এবং আমাদের দৃষ্টিতে আপনার মূর্তি স্বরূপ সাধুদের দর্শন করতে পারি, আশীর্বাদ করুন বলে অন্তর্হিত হলেন। এমন সময় ওই বৃক্ষ পতনের বিকট শব্দ শুনে গোবর্ধন থেকে নন্দ বাবা ছুটে আসেন। না জানি আবার গোপালের কিছু বিপদ ঘটলো বুঝি। অনেকে বলবেন গোবর্ধন তো অনেক দূরে গোকুল থেকে, কিন্তু তা হইলে কি হয়, লীলার ছলে যোগমায়ার প্রভাবে ধাম কখনো প্রয়োজন অনুরোধে প্রসারিত হয়, আবার সংকুচিত হয়। তাই সংকুচিত হয় গোবর্ধন নিকট হইয়া যাওয়ায় নন্দ বাবার আশীর্বাদ। তিনি বৃক্ষ পাতার ডালাপালা সরিয়ে গোপালকে দেখতে পেলেন। গোপালের বৃক্ষ পতনে কোনো অঙ্গহানি হয় নাই তো, কোনো হাত পা ভেঙে যায় তিনি তো? কারণ হইবেই বা কেন, তিনি তো জগৎকে বিপদ হতে রক্ষা করেন, তার আবার কিসের বিপদ? নন্দ বাবা তাড়াতাড়ি পুত্রের দড়ির বন্ধন খুলে দিয়ে পুত্রকে কোলে করিলেন। নিত্যবসরে মা নন্দরানীও যশোদা মাও সেখানে ছুটে এসছেন, কারণ তিনিও তো গোপালকে বেঁধে রেখেছিলেন, তার উপর গোপালকে তিনি একাকী রেখেছিলেন, কাউকে যেতে বারণ করেছিলেন। সেই সময় নন্দালয়ে লোকেরও অভাব, তখন সবাই গোবর্ধনে গেছে ধেনু চড়াতে, তাই নন্দলয়ে বিশেষ কেউ নাই। এদিকে নন্দ বাবা নন্দরানীকে এইরূপ গোপালের উপর পীড়ন করতে দেখে খুব বকলেন। আমি আর গোপালকে তোমার নিকট দেব না। ঠাকুর আজ বিপদ হতে খুব রক্ষা করলো আমাদের, তা না হলে কি হতো বলতো? মাতা ইহাও যে এত নির্মম হয় তা আমার জানা ছিল না। এরকম সমস্ত বলে দুধের বালক গোপালকে কি করে এভাবে বেঁধে রাখতে পারে? আমি এটি সহ্য করব না। এমন সময় নিকটস্থ রাখাল বালক সব এসে নন্দ বাবাকে বলল, বাবা বাবা, ওই বৃক্ষ থেকে দুজন পুরুষ বেরিয়ে এসছিল, তোমাদের গোপালকে কত কি সব বলে ওই আকাশের দিকে স্বর্গে চলে গেল। কি অপূর্ব দেখতে তারা। নন্দ বাবা ও মা নন্দরানী তা বাৎসল্য ভাবে, বাচ্চা ছেলে বকছে, বিশ্বাসই করলো না।
বরং কোনো যক্ষের উপদ্রব নয় তো, সেই ভাবলো একবার। মা যশোমতী অনিচ্ছা সত্ত্বেও পুত্রের ঐরূপ অলৌকিক দুর্ঘটনা দেখে ভয়ানক অনুতপ্ত হলেন। তার খুব খারাপ লাগছিল। গোপালকে কোলে নিয়ে নিজের মন্দিরে, নিজের গৃহে প্রবেশ করলেন। এখন জগৎ দেখো, মা যশোদা তার পুত্রকে বাঁধলেন আর নন্দ বাবা সেই বন্ধন খুলে দিলেন। এ দ্বারা বোঝা যায় জগন্মাতা আমাদের সংসারের মায়ার বন্ধনে বাঁধেন, আর জগৎ পিতা হরি আমাদের সেই বন্ধন থেকে মুক্ত করেন। তাই শ্রী ভগবান গীতায় বলেছেন, মামি বৈ প্রপদ্যন্তি মায়ামিতাম। আমাকে যারা আশ্রয় করে তাদের মায়া থেকে আমি উদ্ধার করি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव गुरु। जय गुरु राधे श्याम, বংশী বিভূষিত করান্নবনীরদাভা পীতাম্বরাদর্ণবিম্ব ফলধরস্তা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं हृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतं वन्दे महापुरुषते चरणा। व्यक्तासुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ